যখন রাসূলে পাক মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে দেখলেন মদিনাবাসী দুইটি আনন্দের দিন পালন করত। একটি আনন্দের নাম হচ্ছে গিয়ে নওরোজ, আর আরেকটি আনন্দের নাম হলো মেহেরজান। এই দুইটা দিনে তারা বিভিন্ন ধরনের খেলাধুলা, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এটা কি করছো? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীর জন্য দুইটা খুশির দিন, আমরা এই দুইটা দিন নওরোজ এবং মেহেরজান, এই দুই দিনে আমরা আনন্দ উল্লাস করে থাকি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে খেয়াল আসলো, আল্লাহ যদি আমাদেরকে দুইটা আনন্দের দিন দিত, তাহলে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে এই আনন্দের দিনটাকে আমরা উপভোগ করতাম। ওই সময় আল্লাহ পাক রাসূলের এই অন্তরের কথা কবুল করেছেন এবং আমাদের জন্য দুটি আনন্দ দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঈদুল ফিতর এটা ফিতরার সাথে সম্পর্কিত। এই যে আজকের ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে আদায় করা হবে, অর্থাৎ 8:30টায়, কিন্তু ঈদুল আযহার নামাজ আদায় করা হবে একটু আগে। ঈদুল ফিতর একটু দেরি কেন? যাতে মানুষ ফিতরা আদায় করে আসতে পারে, যেটা আমি গত জুমায় আলোচনা করেছি। হয়তো অনেকে জানেন না, ঈদুল ফিতরের ফিতরা আপনাকে ঈদের নামাজ আদায় করার আগে কি করতে হবে? যদি আদায় করতে না পারেন, তাহলে আদায়ের নিয়তে ঘর থেকে ঈদুল ফিতরের ফিতরার আপনার যে টাকা 115 টাকা করে কমপক্ষে, এই টাকাটা একসাথে করে ঘরের বাহির করে দিতে হবে। হয়তো বা নামাজের পর আপনি দিবেন, কিন্তু এই টাকাটা হিসাব করে ঘরের বাহিরে চলে আসবে। আর যদি না আসে, তাহলে আপনার এই যেটা ফিতরা দিবেন, এটা ফিতরা হিসাবে কবুল হবে না, এটা দান হিসাবে কবুল হবে, সদকা হিসাবে কবুল হবে, কিন্তু ফিতরা হিসাবে কবুল। আর এই ফিতরাটা কেন? আমরা দীর্ঘ 1 মাস রোজা রেখেছি, রোজার মধ্যে অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে। যেমন শরীরের যদি নাপাক হয় বা অপবিত্র হয়, এটাকে পবিত্র করার জন্য একটা পানির ব্যবস্থা আছে, অথবা ইবাদত করার জন্য, পবিত্র হওয়ার জন্য ওযুর ব্যবস্থা আছে। কাপড় ময়লা হলে পরিষ্কার করার জন্য সাবানের ব্যবস্থা আছে। ঠিক তদ্রূপভাবে রোজার মধ্যে কোন ধরনের ভুল ত্রুটি হলে সেই ভুল ত্রুটি থেকে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ একটা ফিতরার ব্যবস্থা রেখেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই ফিতরা আদায় করবেন। ফিতরা কয়জনের? পরিবারের যতগুলা সদস্য আছে সবার আদায় করতে হবে একদম। আজকের ঈদের জামাতের আগেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তারও কি করতে হবে? ফিতরা। যদি ফিতরা আদায় করবে কে? তার পক্ষ থেকে তার বাবা, সন্তানের পক্ষ থেকে সন্তানের বাবা। এবং আপনারা হয়তোবা এই ঈদের কতগুলা বিষয় আছে, সুন্নত মুস্তাহাব বিষয় আছে। যেমন 1 নম্বর হলো মিসওয়াক করা, 2 নম্বর হলো গোসল করা সুন্নাত। ঈদের দিন গোসল করা সুন্নাত। ঈদের দিন সুগন্ধি লাগানো সুন্নাত। ঈদের দিন ঈদগাহে আসার পূর্বে কিছু মিষ্টান্ন খাবার খেয়ে আসা সুন্নাত। রাসূল পাক খেজুর খেয়ে আসতেন। এবং ঈদের দিন ঈদগাহে গাড়ি থাকলেও যদি একটু ধরেন মাইল 2 মাইল দূরের যদি না হয়, 5-7 মিনিটের রাস্তা, গাড়িতে না আসে হেঁটে আসা, ঈদগাহের দিকে হেঁটে চলে আসা, এবং আসার সময় রাস্তায় ডানে বামে যারা আছে
সবার সাথে ঈদের সালাম বিনিময় মোলাকাত করা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমাদের দেশে কিছু মুফতি বের হয়েছে, মানে যেগুলো এখন ফতোয়া দিচ্ছে ঈদ মুবারক বলা, এটা বেদাত। মানে এগুলা যে পাবনা থেকে কিভাবে সারা পেল, এগুলাকে কেন পাবনায় ঢুকানো হইল না একমাত্র আল্লাহ জানে। এগুলা আমার মনে হয় পাবনা থেকে কি এসেছে, পালিয়ে এসেছে। এখন ফতোয়া দিয়েছেন, কয়দিন আগে ফতোয়া দিয়েছে যে কোলাকুলি করা বেদাত। কি করা? কোলাকুলি। আমরা যে সিডিংয়ে ভাষায় কয়দা আজাজি, সাধু ভাষায় বলে কি কোলাকুলি। কয়দিন ওই মুফতিদের কথা শুনে হাসতেছি, বলে কোলাকুলি করা বেদাত। এরপর ওই দিন ফতোয়া দিল ঈদ মুবারক এটা বলা যাবে না, ঈদ মুবারক এটা বেদাত। এই বেদাতের গোষ্ঠী নিয়ে বড় চিন্তায় আছি। এগুলা নিয়ে আল্লাহ পাক যেগুলোর কোন জায়গায় রাখবে, আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আমরা যেগুলো অতীত থেকে পালন করে আসছি, ট্র্যাডিশন, মুরব্বী কিরাম থেকে যেসব আমরা পেয়েছি, ফুকাহাই কিরাম থেকে, মুহাদ্দিসিন কিরাম থেকে, আল্লাহর ওলি থেকে, আমরা ঈদের ওই সব বিষয়গুলো পালন করব, এটা তো কোনো বাধা নাই। ঈদগাহে এক রাস্তা দিয়ে হেঁটে আসা এবং অন্য রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে যাওয়া, এটা সুন্নাত। কারণ কি, এক রাস্তা দিয়ে যখন আসবেন কিছু মানুষের সাথে দেখা হবে, আবার আরেক রাস্তা দিয়ে হেঁটে গেলে, যেমন ধরেন আপনার বাসার সামনের দিকে আপনি আসছেন এই রোড দিয়ে, কিন্তু এদিকে আরেকটা যাওয়ার রোড আছে না, আপনি যে দিকে দিয়ে যাবেন, যাতে আপনার অধিকাংশ এলাকার মানুষের সাথে কি হয়, সাক্ষাৎ হয়, একটা মোহাব্বত ভালোবাসার বিনিময় হয়। এবং ঈদের দিন উত্তম পোশাক পরা এটা মুস্তাহাব। অর্থাৎ উত্তম পোশাক বলতে বাজার থেকে এনে একদম নিউ নিউ পোশাক এরকম নয়, অর্থাৎ ধুইয়ে ইস্ত্রি করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, এটা হচ্ছে গিয়ে মুস্তাহাব, উত্তম। এরপরে হচ্ছে গিয়ে যে ঈদের দিন একটু হাসি মুখে থাকা, এটা মুস্তাহাব। অর্থাৎ ছেলে একটু দুষ্টামি করলো, মেয়ে একটু দুষ্টামি করলো, ঘরের মধ্যে একটু আপনার ইচ্ছার বিপরীত হইল, ঈদের দিন অন্তত কি করা যাবে না, রাগারাগি করা, একটু ছাড় দিবেন। বাচ্চারা দুষ্টামি করবে, একটু সাউন্ড করবে, আওয়াজ করবে, ঈদের আনন্দ করবে, আপনাকে জড়াই ধরবে, ঈদ সালামি চাইবে, আপনি বিরক্ত হইতে পারবেন না। আপনি ঈদের দিন সব সময় হাসি খুশি আপনি থাকার চেষ্টা করবেন, কারণ ঈদের দিন হাসি খুশি থাকা এটা মুস্তাহাব। এবং ঈদের দিন একে অপরের সাথে আনন্দ অভিবাদন বিনিময় করা, অর্থাৎ এই যে বললাম মুসাফাহা এবং মুআনাকা, যেটাকে কোলাকুলি বলা হয়, এই অভিবাদন বিনিময় করা, এটা হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ। এগুলা ফতোয়া ইসলামী কিতাবের মধ্যে ঈদের কিছু সুন্নাত এবং মুস্তাহাব তুলে ধরা হয়েছে, যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে আজকের ঈদুল ফিতরের দিনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করলাম। এই আলোচনাগুলো আপনারা স্মরণের মধ্যে রাখবেন। এবং বিশেষ করে আজকে আপনারা যারা ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করবেন, আপনারা হয়তোবা জানেন কি জানেন না সেটা আমার জানা নাই, আজকের দিনে যত খাবেন এগুলো কিন্তু আল্লাহর কাছে কোনো হিসাব, আকলিন শুরবিন ওয়া বিআলি। আল্লাহর হাবিব বলছেন ঈদের দিন তোমরা যতটুকু সম্ভব খাও, অর্থাৎ যাতে কোন, যে আমরা যে বিভিন্ন জায়গায় যাই, এই ঘরে ওই ঘরে যাই, একটু সেমাই দেয়, এখন আমরা তো সব খেতে পারি না, এক চামচ করে এলো খাও, বেশি বেশি খাও। আবার অনেকে বলে যে সুন্নত পালন করে যে একটু কম খাওয়া সুন্নত। বুঝে আজকের দিনটা তোমরা খাবার নিয়ে টেনশন করিও না, আজকের দিনে যত পরিমাণ তোমরা খাবা এটার কোনো হিসাব আল্লাহ পাক তোমার থেকে নেবেন। আজকের দিনে তুমি যতগুলো শরবত পান করবা, আবার শরাব না, শরবত বা পানীয়, কেউ লাচ্ছি দিল খাইলেন, কেউ লেবুর শরবত দিল খাইলেন, কেউ ট্যাং দিল খাইলেন,
ওয়াশরবিন, আপনি শরবত পান করলেন, আল্লাহ পাক বলতেছেন আমি সেগুলোর কোনো হিসাব। ওয়া বিআলিন, এবং আজকের দিনে তুমি যত আনন্দ করো শরীয়তের বৈধ পন্থায়, খুশ মেজাজে একটু আড্ডা মারলা, গল্প করলা, এগুলা নিয়ে আল্লাহ পাক কোনো ধরনের তোমাকে পাকড়াও করবে না। তবে ওইটা মনে করিয়েন না আজকে ঈদের দিন আপনার নামাজ মাফ হয়ে গেছে, আজকে নামাজ না পড়লে কোনো ধরনের হিসাব দিতে হবে না, এটা কিন্তু না। আপনাকে পঞ্জেখানা নামাজ যেভাবে রমজানে পড়েছেন আপনারা সেটা আদায় করবেন। এই অভ্যাস বড় আল্লাহর নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, যে এই দীর্ঘ একটা মাস নামাজের একটা ট্রেনিং আপনি পেয়েছেন। খবরদার কোন অবস্থাতে, শয়তান তো এখন মোটামুটি জাহান্নাম থেকে ফার্স্ট ক্লাস টিকিট কেটে এখন সে ছাড় পেয়েছে। তো আপনারা যারা এখানে আছেন খবরদার আপনারা শয়তানের খপ্পরের মধ্যে পড়বেন না। আপনারা এই নামাজের যে ট্রেনিং আপনারা নিয়েছেন 1 মাস, এই নামাজের ট্রেনিংটা আপনারা বাস্তবায়ন করবেন বাকি 11 মাস। কারণ আপনি যদি 11 মাস যদি নামাজের ট্রেনিংটা যদি বাস্তবায়ন না করেন, এই 1 মাস আপনি নামাজ পড়লেন, ইবাদত করলেন, বাকি 11 মাস না পড়ার কারণে হয়তোবা আপনার ইবাদত বন্দেগী কিয়ামতের ময়দানে যেগুলো আদায় করেছেন এগুলো জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিনের জবানে ঘোষণা করেন, ঈদুল ফিতরের নামাজ এটা হলো কেমন। বলতেছেন যদি কেউ দীর্ঘদিন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যেমন আমরা যখন কোন খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করি, দীর্ঘ 4 দিন 5 দিন 1 সপ্তাহ খেলাধুলা হয়, আর পুরস্কার বিতরণের দিন হয় একদিন, আর ওই দিনে প্রধান অতিথি যিনি, উনি চিফ গেস্ট যিনি, তিনি সকলের মাঝে যারা পুরস্কার পাওয়ার যোগ্য তাদেরকে পুরস্কার দান করেন। এই ঈদুল ফিতরের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে পুরস্কারের দিন হিসেবে ঘোষণা করেছেন। কারণ দীর্ঘ একটা মাস রোজা রেখেছে, আজকের ঈদুল ফিতরের নামাজ এটার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পুরস্কার ঘোষণা করেন। আল্লাহ তোমার প্রথম পুরস্কার কি? আল্লাহ তুমি পুরস্কারের মধ্যে কয় লক্ষ টাকা মানি প্রাইজ দাও। আল্লাহ বলেন রমজানের রোজাদারের প্রথম পুরস্কার হলো আমি আল্লাহ দিদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সরাসরি নিজ হাতে আল্লাহ সেটার দয়ার মেহেরবানির নজর আল্লাহ আপনাকে দান করবেন। বলতেছেন কিয়ামতের ময়দানে রোজার হক আমি আদায় করব, আমি আল্লাহর কুদরতি হাতে। কেন? যাতে বান্দা আমাকে সরাসরি আমি আল্লাহর হাকিকি সূরত দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, যখন তুমি দীর্ঘ একটা মাস রোজা রেখে ঈদগাহের দিকে চলে আসলা, দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে সেই ব্যক্তি যেন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করাইয়া আজকে ঈদগাহের থেকে ঘরে যাবে জান্নাতের টিকিট নিয়ে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এই জন্য এই পুরস্কার নেওয়ার জন্য আমাদেরকে আগে আসতে হবে। এখন হুজুর আসে আগে, মুসল্লি আসে পরে, এটা কিন্তু নিয়ম না। নিয়ম হচ্ছে মুসল্লি আসবে আগে, হুজুর আসবে হুজুরের টাইমে। এখানে জুমার দিনও দেখি অবস্থা। আজকে ঈদের দিনও মনে করেছিলাম যে আসার আগে মসজিদ পুরায় যাবে। আমরা কেন জানি আমরা এখন 2G তে রয়ে গেছি। আমরা এখন 5G তে বসবাস করছি, অর্থাৎ ইন্টারনেট 5G চলতেছে খুব দ্রুত। আপনার 2G তে পড়ে থাকলে হবে না।
তো পুরস্কার নেওয়ার জন্য আপনাদেরকে তাড়াতাড়ি আসতে হবে। তবে হ্যাঁ, ওই ব্যক্তির জন্য পুরস্কার যে রমজানের রোজার হক ঠিকভাবে আদায় করেছে। অনেকে আছেন বলবেন যে হুজুর মার্কেটে দোয়ান একখান দিয়ে দিয়ে পরে মুসইদুর গুড়া তো যাই না পারি, কেন করতেন ব্যবসা বাণিজ্য ফেলাই আইসুম কেন করি। খবরদার, এগুলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবেন। এই জন্য ঈদের দিন একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি হু হু করে কান্না করছেন, চোখের পানি ঝরঝর করে ঝরতেছেন। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তার চোখের পানি দেখে সাহাবারা বললেন, ও ওমর ফারুক তুমি এভাবে কাঁদছো কেন? আজকে তো ঈদের দিন, আজকে তো খুশির দিন, আজকে আনন্দের দিন, তুমি এইভাবে কান্না করতেছো কেন? তখন হযরত ফারুক আযম বললেন, ওগো জগৎবাসী শোনো, রমজানের রোজার ঈদ ওই ব্যক্তির জন্য ঈদের আনন্দ যার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি ওমর তো জানি না আমার রোজা আল্লাহ কবুল করছে কিনা, যদি জানতাম আল্লাহ কবুল করছে আমিও তোমাদের মতো আনন্দিত হতে পারতাম। যদি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলে ওমর সবার রোজা কবুল করেছে কিন্তু তোমার রোজা কবুল করি নাই, সেই দিন আমি ওমর কোথায় যাব? এই চিন্তা করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে দুই চোখের পানি ছেড়ে কাঁদতেন। এই জন্য হাজরানে মজলিস আপনারা যথাযথভাবে রোজার হক আদায় করেছেন আশা করি। আদায়ও যদি করতে না পারেন, ভুল ত্রুটি হয়, আল্লাহ ক্ষমা করার মালিক। আল্লাহর কাছে আজকের এই ঈদুল ফিতরের দিনে খুশনসিবের বিষয় হলো ঈদুল ফিতরের দিনে আল্লাহর কাছে যে দোয়া করা হয় আল্লাহ সেই দোয়াই কবুল করেন। যা ফরিয়াদ করা হয় আল্লাহর দরবারে, আল্লাহর বান্দারা যখন চোখের পানি ছেড়ে যা ফরিয়াদ করে আল্লাহ সব ফরিয়াদ কবুল করেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর আজকের ঈদের দিনে বিশেষ করে গরীবের দিকে নজর রাখবেন, হাত খোলা রাখবেন, কারণ আল্লাহ রাসূল বলছেন ওই ঘর হলো সবচেয়ে দামি ঘর যেই ঘরের মধ্যে একটা ইয়েতিম লালন পালন হয়, আর ওই ঘর হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ঘর যেই ঘরের মধ্যে ইয়েতিমের জন্য কোনো খবর, কোনো ব্যবস্থা নাই। একদিন এরকম ঈদুল ফিতরের দিন নবী করিম তিনি ঈদগাহের দিকে যাচ্ছেন নামাজ পড়ানোর জন্য। তিনি যখন যাচ্ছেন ডান হাতে ইমামে হাসান, বাম হাতে ইমামে হুসাইনকে ধরে, হঠাৎ করে দয়াল নবী দেখলেন গাছের আড়াল থেকে সারা গায়ে ধুলি বালি মাখে একটা বাচ্চা শিশু, 5-6 বছরের একটা বাচ্চা গাছের আড়াল থেকে নবীকে দেখে আর দেখে চোখের পানি ছাড়তেছে। কেঁদে কেঁদে রাসূলকে দেখে আবার গাছের আড়ালে লুকায়া যায়। রাসূল করিম তাকে ডাক দিলেন, আজকে ঈদের দিন, তুমি কি ঈদগাহে যাবা না, নামাজ পড়বা না? ওই বাচ্চা কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার আওলাদকে হাতে ধরে নিয়ে যাচ্ছেন ঈদগাহের দিকে, কিন্তু আল্লাহ পাক আমার আব্বাজানকে কবুল করেছেন, আমার তো বাবা নাই, আমি এতিম ছেলে, আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমাকে গোসল করায়া দেওয়ার কেউ নাই, আমাকে নতুন জামা দেওয়ার কেউ নাই, আমাকে আতর খুশবু লাগাই আদর করে মসজিদে নেওয়ার কেউ নাই। রাসূল করিম চোখের পানি ছেড়ে দিলেন, কারণ রাসূল পাক ছিলেন দুররে ইয়তীম। দুনিয়াতে আসার আগে তিনি তার মেহেরবান বাবাকে হারাইছেন, 6 বছর বয়সে মাকে হারাইছেন। আম্মা জান মা আমেনার কথা মনে পড়ে গেল, আব্বা জান আমার হযরত খাজা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল। সাইয়েদনা খাজা আব্দুল্লাহর কথা যখন মনে পড়লো, রাসূল পাক আর ঈদগাহের দিকে গেলেন না, বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে ঘরে গেলেন, নিজ হাতে গোসল করাইলেন। সুবহানাল্লাহ। নবীর নবুয়তের হাতে গোসল। ইমাম হুসাইন ইমাম হাসানের নতুন জামা বাচ্চাটাকে পরাইলেন। রাসূল পাক আতর খুশবু লাগাইয়া ওই বাচ্চাটাকে কাঁধে নিলেন। ইমাম হুসাইন হাসানকে 2 হাতে ধরে ঈদগাহে যান। তখন বললেন, তোমার এখন কি মনে হয়? তখন ওই বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, যার অভিভাবক খুদ মুস্তাফা হয়ে যায়, যার বাবার দায়িত্ব খুদ মুস্তাফা পালন করে, ওই সন্তানের জন্য আজকে আনন্দের দিন, আজকে ঈদের দিন। বড় করে বলে সুবহানাল্লাহ।
তো এইখানে আমার রাসূল পাক আমাদেরকে কি শিক্ষা দিলেন? নিজের আওলাদের চাইতে তিনি ইতিমকে বেশি ভালোবেসেছেন। কারণ ইতিমের মাথায় হাত বুলাইলে খুশি হয় কে? ইতিম যদি হাসে আর ওইদিকে আরশের মধ্যে আল্লাহ মুস্কি হাসে, ইতিম যদি কাঁদে আল্লাহ পাকের অন্তর কেঁদে ওঠে, ইতিম যদি কষ্ট পায় আল্লাহ পাক কষ্ট পায়। ইতিমের মাথায় হাত বুলাইলে খুশি হয় আল্লাহ। ইতিমের মাথায় এক খোঁজ তেল দিয়ে দিলেন শান্তি হয় আমার আল্লাহ। কারণ ইতিমের অভিভাবক হলো আমার আল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে আরজ রাখবো, আপনারা যারা সবাই এখানে এসেছেন আজকের এই দিনে ইতিমদের প্রতি, যাদের বাবা দুনিয়ার মধ্যে নাই, ছোট অনেক বাচ্চা আছে ইতিম, যারা এখনো অবুঝ, যারা একটু ঈদের আনন্দ পেতে চায়, আপনার যদি তৌফিক থাকে একটা ইতিমের দায়িত্ব নিয়ে নেবেন। কারণ আল্লাহ রাসূল বলছে সবচেয়ে দামি ঘর হলো এই ঘর যেই ঘরের মধ্যে ইতিম লালন পালন হয়, আর সবচেয়ে নিকৃষ্ট ঘর হলো এই ঘর যেই ঘরের মধ্যে ইতিমের কোনো জায়গা নাই। এই জন্য আপনারা সবাই আজকের এই দিনে আপনারা ইতিমের প্রতি মুহাব্বত, আপনাদের ভালোবাসা ইজহার করবেন এবং আজকের এই দিনে যতটুকু সম্ভব আপনারা একে অপরের সাথে মুহাব্বতের বন্ধন, আল্লাহ যে আপনাকে ভাই দিয়েছে এটা বড় নিয়ামত, আল্লাহ আপনাকে বোন দিয়েছেন এটা বড় নিয়ামত, আপনার মা বাবা জিন্দা আছেন এটা বড় নিয়ামত। এত বড় নিয়ামত আল্লাহ পাক আপনাকে দিয়েছেন যার ঘরে মা বাবা আছে, বৃদ্ধ বৃদ্ধা, জঈফ দুর্বল, চলতে পারে না, হাঁটতে পারে না, বটগাছ বটগাছই থাকে। মা বাবা বয়স্ক হয়ে গেল, মা বাবার সম্মান অনেক উপরে, কারণ মা বাবা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়। মা বাবা হাসলে যদি সন্তান কাছে যাবেন মাকে মা বলে জড়ায় ধরবেন, কদম বুচি করবেন, মায়ের কদমের মধ্যে চুমা দিবেন। মায়ের কদম বুচি করার পরে মা যখন সিটিং এ বসে ফুত হই বেড়াই ধরে আর ফুয়াই সিধা আর ফুত ও ফুত, এই যে ও ফুত বললো আমার কলিজার টুকরা বললো আইয়ো বাবা আর বাসাদন আইয়ো কলজের লাগার কলজের লাগার ফুয়ার আর কলজের টুলো, মাঝে খুশি হলো। আজকের এই দিনে আপনি জানেন আপনি 8 লক্ষ টাকা খরচ করে হজ করলে যে সওয়াব পেতেন ওই পরিমাণ সওয়াব শুধু আজকে মায়ের একটু মুস্কি হাসির মধ্যে পাবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার কাজ এখান থেকে গিয়ে আগে আপনার আপন মা বাবাকে সালাম করা, মা বাবাকে সালাম করবেন, মা বাবার সাথে কিছুক্ষণ সময় ব্যয় করবেন। যদি মা বাবা জিন্দা না থাকে, কবরে থাকে, আল্লাহ পাক আমাদেরকে উত্তম দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিছু না জানলে আয়াত পড়ে পড়ে চোখের পানি ছেড়ে তাদের জন্য দোয়া করবেন আল্লাহর দরবারে। এরপর এখান থেকে গিয়ে আপনি আপনার আত্মীয় স্বজন সবার সাথে পালাক্রমে দেখা করবেন। রিশতা এটা বড় সম্পদ। وعن زبير بن مطعم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আজকের এই দিনও অনেক আপন ভাইয়ের চেহারা দেখবেন, এরকম অনেক ভাই আছে। আজকে এই দিনে অনেক ভাই আপন ভাই হওয়ার পর বোনের চেহারা দেখবে না। অপরাধ কি? বোনে একখানা বদিনের সম্পত্তির কি তোয়াই দেয়, তরখা তোয়াই দিয়েন, বড় অপরাধ। এই অপরাধ বলি ভাই কি না করেন বনু সিয়ারা নসন, আসলে এটা কি অপরাধ না হক? বোনের হক এটা কি মাপ হবে? মাপ হবে না। আপনি কবরে গেলে কি বোনের হক নিয়ে যদি আপনি কবরে যান, আপনি কবরে গিয়ে শান্তিতে থাকতে পারবেন না। ভাইয়ের হক বোনের হক বোনকে দিতে হবে, ভাইয়ের হক ভাইকে দিতে হবে। দুনিয়ার কোন হয়তোবা দেখা যায় যে কোন ধরনের লেনদেনের কারণে আপনার ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল, আল্লাহর ওয়াস্তে আজকের এই দিনে সবকিছু ভুলে গিয়ে আপনি আপনার বোনের বাড়িতে যাবেন, আপনি আপনার ভাইয়ের বাড়িতে যাবেন, সালাম বিনিময় করবেন,
আর যদি আপনার অন্তরের মধ্যে আজকের এই দিনেও হিংসা রেখে দেন, আমার রাসূল স্পষ্ট করেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে কখনো জান্নাতে প্রবেশ করবে। এই জন্য সবাই আত্মীয়তার বন্ধনের দিকে নজর রাখবেন, একে অপরের বাড়িতে যাবেন, কোলাকুলি করবেন, মুসাফা করবেন, মুরব্বিদের থেকে দোয়া নেবেন, যতটুকু সম্ভব আপ্যায়ন করবেন। আপনার ঘরে আত্মীয় স্বজন আসলে যতটুকু সম্ভব ছোট বাচ্চারা আসলে যাতে খুশি মনে যায়, তারা কিন্তু একটু সেমাই চিনি কম খায়, আয়েশাকে সালাম করে দাঁড়ায় তাকায়া থাকে, কখনই সালামি দিবে, এটা তাদের জন্য একটা আনন্দ। আমরাও ছোট ছিলাম যখন, এগুলো আবার চিন্তা করি এখন, সেই ছোট বয়সটা এখন আর নাই। ওটা একটা আলাদা আনন্দ, আলাদা খুশি, আলাদা এক আনন্দ। এটা চলে গেলে বয়স, এটা আর পাওয়া যায় না। তো আপনারা যতটুকু সম্ভব আপনারা এটা চেষ্টা করবেন যে আনন্দ খুশির মধ্যে ঈদুল ফিতরের এই পবিত্র দিনটাকে উদযাপন করার জন্য। এবং আপনাদেরকে আবার বলে দিচ্ছি, ফিতরা হচ্ছে গিয়ে 115 টাকা, 100, আর ইসলামিক ফাউন্ডেশন থেকে বলেছে 110 টাকা। জামিয়া থেকে নির্ধারণ করা হয়েছে 115 টাকা। জামিয়া থেকে, জামিয়া অনেক এতিম বাচ্চারা সেখানে আছে। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা থেকে একটি রশিদ বই এখানে প্রেরণ করেছেন। আপনারা যদি চান যে আপনার একটি ফিতরা এই ছোট মাসুম বাচ্চার কাছে গিয়ে পড়ুক, যাদের কোনো মা বাবা নাই, এতিম, আমাদের এখানে যিনি সংগ্রহ করবেন তিনি উপস্থিত হয়েছেন। ওনাকে আপনারা যাওয়ার সময় ওনার সাথে যোগাযোগ করে আপনার অন্ততপক্ষে আপনার পরিবারে যদি 5টি 6টি ফিতরা থাকে, একটি ফিতরা হলেও আপনারা এই সুন্নিয়তের এই বাগানের জন্য দিয়ে যাবেন। আপনাদের এই সামান্য খেদমতের মাধ্যমে হাজার হাজার তালেবে ইলম দিন মাযহাব মিল্লাতের খাদেম হচ্ছে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেদমতগার হয়ে সুন্নিয়তের ময়দানকে পাহারা দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রত্যেককে ঈদুল ফিতরের হক আদায় করার তৌফিক দান করুন। ঈদুল ফিতরের নামাজ কিন্তু জুমার নামাজ থেকে একটু ভিন্ন। জুমার নামাজের মধ্যে খুতবা পড়া হয় আগে আর নামাজ পড়া হয় পরে, কিন্তু ঈদুল ফিতরের মধ্যে নামাজ পড়া হয় আগে আর খুতবা পড়া হয় পরে। কিন্তু আসলে ইসলামের প্রথম যুগে নামাজ আগে হইতো, খুতবা পরে হইতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফরিয়াদ করলেন সাহাবীরা এসে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেকে তাড়াহুড়া করে এসে জামাতটা মিস হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ যদি কোনো ব্যবস্থা থাকে আমরা জুমার নামাজটা অনেক সময় কারণ শুরু হয়ে গেলে আমরা মিস হয়ে যায়, আবার এখানে জুমার নামাজ আপনি চাইলেও একা একা পড়ার কোনো সুযোগ নাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেমটা পরিবর্তন করলেন, বলতে ঠিক আছে আগে খুতবা হবে তারপরে, এটা হচ্ছে জুমার। কিন্তু দুই ঈদেরটা কি করেন নাই, পরিবর্তন করে নাই। আবার এই দুই ঈদের নামাজের মধ্যেও একটু বেশ কম আছে। এখানে মা সিত্তাতে তাকবীরাত, এখানে 6টা কি আছে, তাকবীর আছে। যেমন এই 6টা তাকবীর আপনারা খেয়াল রাখবেন। আমরা এই নামাজটা আদায় করি 6 তাকবীরের সাথে। ওয়াজিব নামাজটা আদায় করি কয় তাকবীরের সাথে? প্রথম রাকাতে 3টা তাকবীর, দ্বিতীয় রাকাতে 3টা তাকবীর। প্রথম রাকাতে নিয়ত বাঁধার পরে আমরা সানা পড়ব। সানা পড়ার পরে আমি 3টা তাকবীর ইমাম যিনি থাকবেন তিনি পড়বেন। যখন পড়বেন আপনারা ইমামের সাথে হাত কি করবেন, উত্তোলন করবেন, উত্তোলন করে ছেড়ে দিবেন, উত্তোলন করে ছেড়ে দিবেন। তৃতীয়বার উত্তোলন করে আর ছাড়বেন না, আপনারা নিয়ত বেঁধে ফেলবেন। যিনি নামাজ পড়াবেন, যিনি ইমাম, তিনি
সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলিয়ে নেবেন, রুকু সিজদা আদায় করবেন। আবার স্বাভাবিকভাবে যেভাবে দ্বিতীয় আমরা রাকাত আদায় করি, দ্বিতীয় রাকাত ও সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলিয়ে পড়ে রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবীর হবে। কয়টা তাকবীর? প্রথম তাকবীর আল্লাহু আকবার, আপনারা কান পর্যন্ত হাত তুলে ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, কান পর্যন্ত হাত তুলে ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, কান পর্যন্ত হাত তুলে ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরে যখন যাবে তখন কোথায় যাবে? রুকু। এটা আপনারা একটু খেয়াল রাখবেন। প্রথম রাকাতের শুরুতে, দ্বিতীয় রাকাতের শেষে তিনটা কয়টা তাকবীর? ছয়টা তাকবীর। ছয়টা তাকবীর শেষ করার পরে আমরা উচ্চস্বরে আমরা তাকবীর ধ্বনি পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তে পড়তে যিনি খতিব বা ইমাম থাকবেন তিনি খুতবা দিবেন। যখন তিনি খুতবা দিবেন আপনারা মনোযোগ দিয়ে খুতবাটা শুনবেন, কারণ খুতবা শোনাটা ওয়াজিব। আমরা অনেক সময় দেখা যায় যে খুতবা যখন চলে, অনেক সময় এই মসজিদ আলহামদুলিল্লাহ আমি দেখি নাই, তবে অনেক মসজিদ দেখছি ছেলেরা ওই খুতবা চলার সময় ফেসবুক শরীফ তেলাওয়াত করে। এরকম অনেক জায়গায় দেখছি ফেসবুক শরীফ পড়ে বসে বসে। অর্থাৎ এগুলা আপনি করতে পারবেন না, আপনি ওয়াজিব তরক হবে, গুনাহগার হবেন। তো আপনারা যখনই নামাজ আদায় হবে আপনারা খুতবা মনোযোগ দিয়ে শুনবেন। খুতবা শেষ হওয়ার পরে সংক্ষিপ্ত একটা মিলাদ হবে, মিলাদের পরে একটু মুনাজাত হবে। অনেক আল্লাহওয়ালা বান্দা এত ব্যস্ত, উনার এত কাজ, উনি বাংলাদেশের এমপি, উনি মুনাজাত পর্যন্ত বসার ওনার টাইম নাই। মসজিদ থেকে গুড়গুড় করে বের হয়ে চলে যায়। রাসূলের মিলাদ হচ্ছে, রাসূলের শানে কিয়াম হচ্ছে, মুস্তাফার শানে যেই নবীর উসিলায় ঈদুল ফিতর পেলেন, ঈদুল আযহা পেলেন, এই যেই নবীর উসিলায় আপনি এই নামাজ পেলেন, রোজা পেলেন, রমজান পেলেন, কোরআন পেলেন, ঈমান পেলেন, আখলাক পেলেন, যেই নবীর উসিলায় আপনি মানুষ হইলেন, আপনার সেই নবীর শানে দরুদ পড়বে। আর আপনি নবীর থেকে আপনি বড় হয়ে গেছেন, নবীর দরুদ পড়তে আপনার সেই সময় নাই, আপনি চলে গেলেন। এটা নবী পাকের দরুদকে অসম্মান করা হলো। এই জন্য দরুদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ পড়বেন। কারণ নামাজ বলেন, রোজা বলেন, ইবাদত বলেন, যেগুলাই বলেন না কেন, দরুদ ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এইজন্য দেখবেন নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত যখন পড়ি, এর পড়ার পরে আমরা কিন্তু নবীকে সালাম দেই। আবার নবীকে সালাম দেওয়ার পরে নবীর উপর কি পড়ি? দরুদ পড়ি। আত্তাহিয়াতু মানে কি আমি সফরদ করলাম লিল্লাহি, আল্লাহর জন্য। ওয়াস সালাওয়াত, আমার সালাত, ওয়াত তাইয়্যিবাত পবিত্রতা, যা আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, আমার আর কিছু। কিন্তু আল্লাহ বলছে না, কাজ শেষ হয় নাই, আরো কাজ বাকি আছে। আমার নবীকে কি দাও? আগে সালাম দাও, এরপর আমার নবীর উপর কি পড়ো, তারপরে তোমার নামাজ কি হবে? পরিপূর্ণ হবে।